নমস্কার, বিদ্যাসাগর ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি অর্পণ স্যার। আজকে এমন একটা টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করব, যেটা শুধু জেনারেল ইন্টেলিজেন্সিতে নয়, ম্যাথে কাজে লাগবে এবং জিকেতেও কাজে লাগবে। সেটা কি? চলো আলোচনাটা শুরু করা যাক। তাই টপিকটার নাম, আজকের বিষয়ের নাম হচ্ছে বাইনারি কোডিং। হোয়াট ইজ বাইনারি কোডিং? দেখো ছোট্ট একটা ডেফিনেশন: দ্য representation of information using only two numbers 0 1। এর মানে কি না, বাইনারি ডিজিট কারা 0 1। এটা কোথায় ব্যবহার হয়? অফেন ইউজ টু রিপ্রেজেন্ট ডেটা ইন ডিজিটাল সিস্টেম অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। এটা কম্পিউটারে যে কোনো কাজেতে এই বাইনারি কোডিং কথাটাকে ব্যবহার করা হয়। একে 0 1 দিয়েই প্রকাশ করা হয়। আমাদের পরীক্ষাতে, মেনলি ব্যাংকের পরীক্ষাতে এই প্রশ্নগুলো কীভাবে আসে সেটাই আজকে তোমাদের কাছে আলোচনা করব। তা প্রথম চলো দেখা যাক প্রশ্নগুলো কীভাবে পরীক্ষার সময় ব্যাংকে দেওয়া হচ্ছে। দেখো, প্রথম আমরা কোশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। প্রথমেই লেখা হচ্ছে, দেখো, বাইনারি ডিজিট দিয়ে লেখা থাকছে 0 রিটেন অ্যাজ ডট, 1 রিটেন অ্যাজ স্টার, 2 রিটেন অ্যাজ সামথিং, 3 রিটেন অ্যাজ ডট। এইভাবে দেখো কন্টিনিউ লিখে গেছে। লেখার পরে একটা প্রশ্ন দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট বলে একটা ইকুয়েশন দিয়েছে, বলছে এটাকে সলভ করলে এর বাইনারি ভ্যালু কত হবে জানতে চেয়েছে। তা আমরা কি করব? প্রথম অঙ্কটাকে সলভ করব। দ্যাট ইজ 20% অফ 45। এটা সবাই জানো, করলে কত হবে? 1/5 অফ 45 সমান হচ্ছে 9। ওকে, এই 9টা নিশ্চয়ই বুঝতে পারছো উত্তর 9। তাহলে এই 9টায় কী করতে হবে? বাইনারিতে ভাঙতে হবে। তা বাইনারি কোডিংয়ের কনসেপ্ট কি? আমরা ছোটোবেলা শিখেছি, জাস্ট 2 দিয়ে ভাগ করতে হয়। এটা হয়তো সবাই জানো যে প্রথম 9কে 2 দিয়ে ভাগ করলাম, 4 হলো, রিমাইন্ডার রইল 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার 2 দুগুণে 4, কিছুই এলো না। আবার 2 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল 1। তাহলে এই 9-এর জন্য বাইনারি কোড কত হলো? 1 0 1। ওকে, এটাই হচ্ছে নর্মাল সিস্টেম, এটাই আমরা ছোট থেকে জেনে এসেছি। কিন্তু আজকে তোমাদের কাছে এমন একটা গোল্ডেন টিপস দেখাবো, যেটা আশা করি এর আগে কেউ সেই কনসেপ্টটা কোনো জায়গায় পাওনি। যেখানে দেখতে পাবে উইদাউট ক্যালকুলেশন, উইদাউট রাফ আমরা এক্ষুনি 9 তার বাইনারি ভ্যালু কত জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো সেই জিনিসটা কি এবার দেখো। জাস্ট আমরা কি করব? ডান দিক থেকে 1 লিখব আর কন্টিনিউ ডবল করে লিখতে থাকবে, যেমন তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে 1 লিখেছি, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8। যেহেতু 9 আর ডবল করে দরকার নেই, সেই জন্য আর লিখব না। হয়েছে? এবার এই সংখ্যাগুলোকে জাস্ট একবার ব্যবহার করে আমরা 9 সংখ্যাটাকে তৈরি করব। তাহলে বলো কি কি নেবো? আমরা নেবো 1 নেবো। ঠিক আছে, আমরা একটা 8, তার নিচে 1 লিখলাম, তাহলে 8কে একবার নিলাম। আর 8-এর সঙ্গে 1 নিলেই তো 9 হয়ে গেল। যেগুলো নিলাম না সেইগুলো হয়ে গেল 0। ওকে, যেগুলো নিলাম না সেইগুলো হয়ে গেল দেখো 0। তাহলে এই যে 9, যার বাইনারি কোড কত, তাহলে আমরা কি পেলাম? 1009। আর আমরা দেখো রাফেতে সেটা লিখে রেখে দিয়েছি, অরিজিনালিও দেখো 1009 1। তাহলে এই যে সিস্টেমটা যদি তোমরা ফলো করো বা একটু জেনে নাও, শিখে নাও, তাহলে পরের যে প্রশ্নটা আসছে তাতে এত ভাগ 2 দিয়ে করার প্রয়োজন হচ্ছে না। ওকে, তাহলে চলো তাহলে আরেকটা প্রশ্ন দিয়ে আমরা জিনিসটাকে একটু প্র্যাকটিস করে নিই, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে নেক্সট দেখো একটা প্রশ্ন এসছে ব্যাংকের, যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্যান্ড 7, বলছে 7-এর বাইনারি কোড কত। তাহলে আমরা কি করব? আর ডিটেলসে যাব না, আমরা জাস্ট টেবিলটাকে তৈরি করব। কিন্তু খেয়াল রাখবে, টেবিলটাকে আমরা তৈরি করব কোত্থেকে? ডান দিক থেকে। তাহলে কি লিখলাম? 1 লিখলাম, তার ডবল 2, তার ডবল 4, আর 4-এর ডবল 8, 7-এ বেঁচে গেছে, লেখার দরকার নেই। জাস্ট এই সংখ্যাগুলোকে একবার করে ব্যবহার করে আমরা 7 তৈরি করব। তাহলে কি কি নেবো দেখো, 4 একবার নিলাম, 2 একবার নিলাম, 4 দিয়ে 6, আর 1 একবার নিলাম, হয়ে গেল 7। তাহলে 7-এর বাইনারি ভ্যালু কত হলো? দেখো 111। হয়েছে? এবার তাহলে বলবে উত্তর কোনটা? না, ওরা লিখে দিয়েছে যে 1 ফর হচ্ছে স্টার, তাহলে হয়ে গেল 3টে স্টার, তার মানে উত্তর হয়ে গেল 5-এরটা।
ওকে, দেখো যেভাবে শেখালাম তার একটা অ্যাপ্লিকেশনস কত সহজে আমরা ডিটেলসে না গিয়ে উত্তরটা করে ফেললাম। এবার তোমরা বলবে স্যার অরিজিনালভাবে করে দেখুন তো হচ্ছে কিনা। হ্যাঁ দেখো, 7কে প্রথম 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, রিমাইন্ডার 1 রইল। তারপরে আবার 3কে 2 দিয়ে ভাগ করো, হয়ে গেল 2 1কে 2 আর 1 রয়ে গেল রিমাইন্ডার। ব্যাস, তাহলে যদি তুমি ডিটেলসে করো তাহলে এই 7-এর জন্যে বাইনারি ভ্যালু কত হলো না 1 1 1। আর আমরা সেই কনসেপ্টটাই দেখো কত ইজিলি ডিটেলসে না করে আমরা 111 পেয়ে গেছি। ওকে, বুঝতে পারলে যে কেন এর নাম দিয়েছি গোল্ডেন টিপস। সুতরাং আজ থেকে এই কনসেপ্টটা যদি কেউ ফলো করতে পারো তাহলে দেখবে কত সহজে অঙ্কগুলো সলভ করা যাচ্ছে। এর আরেকটা দিক আছে, সেটা কি দেখো, কোশ্চেন নাম্বার 1 কি দিয়েছে, দিয়েছে বাইনারি ভ্যালুগুলো দিয়েছে, দিয়ে প্রোডাক্টটা কত জানতে চেয়েছে। তার মানে উল্টোটা, এতক্ষণ আমরা সংখ্যাটা দিচ্ছিল তার বাইনারি ভ্যালু বার করছিলাম, এবার কি করছি দেখো উল্টোটা, বাইনারি কোডটা দিয়েছে তার ভ্যালুটা বার করতে হবে। তা দেখো কোশ্চেন নাম্বার 1টাকে আমরা কত সহজে ওই কনসেপ্টের মধ্যে দিয়ে সলভ করছি। দেখো যেহেতু প্রথমটা 3টে স্টার মানে কি বলা আছে 1, যেহেতু 3টে ক্যারেক্টার তাহলে আমি কি বললাম ডান দিক থেকে ডবল করে লিখবো যেমন তোমাদের প্রয়োজন। তাহলে 3টে ক্যারেক্টার বলে ডান দিক থেকে 3টে নাম্বার লিখলাম, 1 লিখেছি, তার ডবল 2, তার ডবল 4। এবার 3টে 1 বসিয়ে দাও। তাহলে এই যে 3টে 1 মানে কার ভ্যালু দেখো, 4 আর 2 6 আর 1 7, এটা হয়ে গেল 7-এর ভ্যালু। তার সঙ্গে মাল্টিপ্লাই করতে বলেছে 2টো স্টার মানে 2টো ক্যারেক্টার, তার মানে 2টো স্টার মানে কি বলা আছে 1, তাহলে 2টো 1। এই 2টো 1 কার ভ্যালু 2 আর 1 3 হয়ে গেল। তাহলে 7 আর 3 গুণ করলে কত হবে 21। ব্যাস, তাহলে এবার আমরা 21-এর বাইনারি ভ্যালু কত আমরা এক্ষুনি দেখো এই টেবিলের ওপরই চটজলদি বার করে নিতে পারবো। যেহেতু 21 তাহলে আমরা আরেকটু বাঁ দিকটাকে ওপেন করব, আমরা 4-এর ডবল 8 লিখবো, 8-এর ডবল 16 লিখবো। এবার এই সংখ্যাগুলোকে জাস্ট একবার করে ব্যবহার করব, করে আমরা 21 তৈরি করব, আর যেগুলো ব্যবহার হবে না সেগুলোকে 0 বসিয়ে দেবো। তাহলে 21 করতে গেলে দেখো 16কে একবার নিতে হবে, 4কে একবার নিতে হবে, 16 আর 4 20, 20 আর 1 21, নিলে না কোনগুলো সেগুলো 0 দিয়ে দাও। ব্যাস, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 21-এর বাইনারি ভ্যালু, দ্যাট মিনস 10101। এবার বলবে তাহলে উত্তর কি হলো, দেখো 0 মানে কি দিয়েছে ডট, আর 1 মানে কি স্টার, তাহলে 1-এর জায়গায় স্টার বসিয়ে দাও, মানে ছবি আঁকার মতন, দেখো ছবি আঁকার মতন উত্তর হয়ে গেল, হয়েছে। তাহলে কি হলো স্টার ডট স্টার হয়ে গেল কোশ্চেন নাম্বার 1, উত্তর হয়ে গেল। এইভাবে ভ্যালু দিক আমরা তার বাইনারি বার করব, বাইনারি দিক তার ভ্যালু বার করে দেবো কি অল্প সময়ের মধ্যে। ওকে, তাহলে চলো এইরকম আরেকটা প্রশ্ন ব্যাংকে এসছে, সেটাকে দেখো তো আমার সঙ্গে তোমরা পারো কিনা সলভ করতে। কি দিয়েছে দেখো, ডবল স্টার ডট ইজ অ্যাডেড স্টার ডট স্টার, তাহলে বলছে সাম যোগফল কত হলো। ওকে, তাহলে চলো প্রথম এর ভ্যালুগুলোকে বার করি। যেহেতু 3টে ক্যারেক্টার আছে আমি 1 লিখলাম, কি বলেছি ডান দিক থেকে ডবল করে করে লিখবো তোমার প্রয়োজন অনুসারে। 3টে ক্যারেক্টার বলে 3টে সংখ্যা লিখে ফেললাম। এবার দেখো স্টার মানে হচ্ছে 1, তাহলে 110, দ্যাট মিনস 4 আর 2 কত হলো 6। আর এইখানে দেখো 4টে ক্যারেক্টার আছে সেই জন্য আরেকটু বাড়িয়ে নিলাম, তাতে কি লিখলাম 1011, তাহলে এটা কার ভ্যালু হলো 8 10 আর 1 11, তাহলে যোগ করলে কত হলো বলো 17। তাহলে এবার 17-এর বাইনারি কত আমরা এবার বার করে ফেলবো। তাহলে কি ছিল দেখো, বাইনারি দিল, ডিজিট তৈরি করলাম, এবার 17 ডিজিটটা পেলাম, তার বাইনারি ভ্যালুটাও এই টেবিলের উপরেই বার করবো। যেহেতু 17 সেই জন্য তোমরা টেবিলটাকে একটু বাড়িয়ে নাও, কেন 8-এর ডবল 16 করলাম। তাহলে 17-এর বাইনারি ভ্যালু কত হবে, 16কে একবার নিলাম আর 1কে একবার নিলাম, তাহলে তো 16 হয়ে গেল। যেগুলো নিলে না সেগুলোকে 0 দিয়ে দাও। ব্যাস, তাহলে 17-এর বাইনারি ভ্যালু কত হলো না 1001। এবার ছবিতে কনভার্ট করে দাও। দেখো 1 মানে কি বলা আছে স্টার, আর সার্কেল মানে কি আছে ডট। তাহলে বলো তো কোন উত্তরটা তোমরা চুজ করবে, অ্যান্সার 2। দেখো উত্তরটা হয়ে গেল। ওকে, তাহলে বুঝতেই পারছো যে আর ডিটেলসে আমরা এইসবগুলো নিয়ে ভাববো না, আমরা একবারে গোল্ডেন টিপস এইভাবে এই কনসেপ্ট দিয়ে সলভ করব। এবার অনেকের মনে হতে পারে, অনেকে বলতেই পারো যে স্যার ছোট ছোট মুখে মুখে করে দিচ্ছেন, তাহলে একটু বড় প্রশ্ন যদি দেয় তাহলে কি হবে। তাহলে চলো আমরা একটা বড় প্রশ্ন, মেনলি যেটা ব্যাংকের পিওর পরীক্ষাতে পাওয়া গেছে সেরকম একটা প্রশ্ন নিয়ে এবার কালচার করি।
তাতেও দেখতে পাবে যে একই কনসেপ্ট দিয়ে আমরা উত্তরটা করতে পারবো। কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট 127, বলছে 127-এর বাইনারি ভ্যালু কত হবে। তা আমি ক্যালকুলেশন করেছি, সেই হিসেব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি তোমরা ক্যালকুলেশন করো, একটা কত বড় দেখো হিসেব নিকেশ হয়েছে, কতটা জায়গা নষ্ট করে, কত সময় নষ্ট করে জিনিসটাকে তৈরি করেছে, করে তার উত্তরটা বেরিয়েছে। সেই কনসেপ্টটাকেই আমরা এইভাবে ডিটেলসে না গিয়ে কি বললাম, চলো শর্টে দেখাই। ডান দিক থেকে লিখবো 1 2 ডবল করে 4 8 16 32 64, 64 ডবল হয়ে যাবে 128, সেই জন্যে আর 127-এর বেশি হয়ে যাচ্ছে বলে লেখার দরকার নেই। ওকে, তাহলে যেমন দরকার আমরা ডান দিকটা সেই পর্যন্ত লিখব। এবার এই সংখ্যাগুলোকে জাস্ট একবার করে ব্যবহার করব, করে আমরা 127 তৈরি করব। তাহলে কি করছি, 64 একবার নাও, 32 একবার নাও, 16 একবার নাও, 8 একবার নাও, 4 একবার নাও, 2 একবার নাও, 1 একবার নাও। দেখো তো যোগ করে হচ্ছে কিনা, চলো আমি যোগ করে দেখাচ্ছি। 64 32 16 8 আর 4 12 12 13 14 15, দেখো তো যোগ করে 127 হলো কিনা। দেখো 7 হয়ে গেছে, 10, এটা হয়ে গেল 127। তাহলে জাস্ট এই সংখ্যাগুলোকে যদি আমি একবার করে ব্যবহার করি তাহলেই তো 127 হয়ে গেল। তাহলে এই যে 127 তার বাইনারি ভ্যালু কত, দেখো 1111111, ব্যাস। দেখো এবার তোমরা উত্তর দিয়ে তাকিয়ে দেখো, ডিটেলসও যদি করতে এই সংখ্যাটাই তোমাদের উত্তরে আসতো। এবার যদি বলো সিস্টেমটা কমপ্লিট করবে, তাহলে কি বলা আছে দেখো, 1 ফর হচ্ছে কি হ্যাশ, তাহলে এই উত্তরের জায়গায় আমরা কি লিখবো, হ্যাশ লিখে দেবো, ব্যাস। তাহলে যে স্টুডেন্টটা শর্টে করছে সে দেখো কত ইজি, কত ক্যাজুয়ালি জিনিসটাকে সামলে দিল। আর তোমরা যদি ভাগ করে এরকম পাওয়ার দিয়ে করো কতটা বেশি সময় নষ্ট হবে। সুতরাং যারা কনফিউজড হচ্ছিলে যে বড় সংখ্যার ক্ষেত্রে হয়তো সিস্টেমটা ফ্লপ করে যাবে, কিন্তু সেটাও নয়। ওকে, তা চলো আরও আমরা দু একটা অ্যাপ্লিকেশানস দেখাই, যেটা তোমরা আরও ডিটেলসে বাড়িতে বসে দেখতে পাবে। তাহলে নেক্সট যে প্রশ্নটা এলো সেটা কীভাবে এলো, দেখো একটা ইকুয়েশান দিয়েছে, বলছে সলভ করলে কত হবে। তো ইকুয়েশানকে সলভ করলে কত হবে সে তো তোমরাও করতে পারবে। কত হয়েছে দেখো 189, সেই 189-এর বাইনারি ভার করতে গিয়ে দেখো কত হিসেব নিকেশ করতে হয়েছে। ঠিক আছে, তা আমি কি বলেছি, আমি ওই টেবিলটার মাধ্যমে দেখো কত সহজে জিনিসটাকে সলভ করে দিচ্ছি। কি করব, 1 2 4 8 16 32 64, এবার 64-এর ডবল করে দেখি এটা পেরোচ্ছে কিনা, তা পেরোবে না। 4 দুগুণে 8 6 দুগুণে 12 128, ব্যাস। এবার এই সংখ্যাগুলোকে আমরা জাস্ট একবার কাজে লাগিয়ে 189 করার চেষ্টা করব। ওকে, তাহলে কাকে কাকে নেবো, দেখো 128 তো প্রথমে আছে, নিলাম। ঠিক আছে, তার সঙ্গে নিয়ে নাও 32 32, নিয়ে নাও 16, নিয়ে নাও 8, নিয়ে নাও 4, নিয়ে নাও 1, ব্যাস। এই সংখ্যাগুলোকে একবার করে দেখো যোগ করো, করে দেখো 189 হয়ে গেছে। এবার যেগুলো নিলাম না সেগুলো কি করব, সেগুলোকে আমরা 0 লিখে দেবো, ব্যাস। এবার তোমাদের যদি ডাউট থাকে যোগ করে দেখো 189 যোগফল হয়ে গেছে। সুতরাং দেখো এত ডিটেলস করে উত্তর যা এসছে, আমার প্রসেস যেটা বলছিলাম গোল্ডেন টিপস, তার মাধ্যমে একই উত্তর এসছে। সুতরাং আজ থেকে ওই সিস্টেম 2 দিয়ে ভাগ করার সিস্টেমটা বাদ দিয়ে দাও। ওকে, এবার চলো ফাইনালি আরেকটা কনসেপ্ট আমি দেখাচ্ছি, যেটা বলেছিলাম যে যদি বাইনারি ভ্যালু দিয়ে দেয় তার থেকে ডিজিট কি করে তৈরি করব, সেই কনসেপ্টটাও জাস্ট একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখে নাও, যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম। হয়েছে, তা যেটাকে দেখো এই যে প্রশ্নটা এসছে, এটা একটা ব্যাংকের পিওর পরীক্ষার প্রশ্নতে পেয়েছি আমি, যে এই চিহ্নগুলো আর এই চিহ্নগুলো যোগ করলে তার ভ্যালু কত হবে। তো দেখো এর ভ্যালু বার করেছে, দিয়ে কত এসছে 32, আবার এইটার ভ্যালু বার করেছে, দিয়ে কত এসছে দেখো 6, দিয়ে যোগ করে দেখো অ্যান্সারটা এসছে কত 32। তো এত কাণ্ড না করে আমরা যেভাবে দেখালাম যে এই ক্যারেক্টারগুলো কটা আছে গুনে নিয়ে বসিয়ে দেবো, সেইভাবে করো, দেখো কত ইজিলি আমরা জিনিসটা পাবো। তাহলে চলো কটা ক্যারেক্টার আছে দেখে নাও, 1 2 3 4 5, তাহলে আমরা কি লিখবো 1 2 4 8 16, কটা হলো দেখো 1 2 3 4 5। এবার জাস্ট বসিয়ে দাও। হ্যাশ মানে কি বলা আছে 1, তাহলে কি রয়েছে দুটো হ্যাশ, তারপরে রয়েছে অ্যান্ড, তারপরে রয়েছে দেখো হ্যাশ, আবার এইটা। তাহলে এইটা কার ভ্যালু এক্ষুনি নিজেরা এটা কনফার্ম করো, দেখো পারছো কিনা। ঠিক আছে, যোগ করো 16 8 24 28 30
30 আর 16, 16 8 24, 26 দেখো যোগ করে আরেকবার চেক করে নাও। 16কে একবার নিয়েছি, 16 8কে একবার নিয়েছি, তাহলে 16 8 কত হলো 24, আর 2কে একবার নিয়েছি, হয়ে গেল দেখো 26। তো সেখানে ডিটেলসে দেখো করেও দেখো এই 26ই এসছে। আর যার সঙ্গে অ্যাডিশান করতে বলেছে তার ভ্যালুটা কত দেখো, তার ভ্যালু 3টে ক্যারেক্টার আছে, তাহলে আমরা ডান দিক থেকে লিখব 1 1 0 1 1 0। তাহলে এইটা কী হলো দেখো, 4কে একবার নিয়েছো, 2কে একবার নিয়েছো, হয়েছে, তাহলে 4 আর 2 কত হলো 6, ব্যাস যোগ করে দাও, হয়ে গেল দেখো 32। দেখো উত্তরেও কিন্তু ডিটেলস করে যোগ করে 32 এসছে। এবার 32তে অ্যান্সার নয়, 32কে এবার বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 32কে যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, তাহলে আমরা ডান দিক বাঁ দিকে আরেকটু বাড়িয়ে নিলাম, 16 ডবল 32 করে নিলাম। তাহলে বলো তো কী করলে 32 হবে? তা 32কেই আমরা একবার নিলাম, যাদের নিচ্ছি না সেই ক্যারেক্টারগুলো শূন্য বসিয়ে দাও। তাহলে 32 এর ভ্যালু কী হলো দেখো, 1 0 0 0 0 0। দেখো তোমাদের ডিটেলসেও উত্তর দেখো তাই এসছে, হয়েছে। তাহলে উত্তর কী হবে, 1 ফর ছিল হ্যাশ, তারপরে যতগুলো আছে 0 ফর হচ্ছে অ্যান্ড। আমরা এইভাবে দেখো কত ইজিলি উত্তরটা সলভ করে ফেললাম। ওকে, তাহলে এই যে কনসেপ্টটা দিয়ে যদি তোমরা আজকে বাড়িতে একটু প্র্যাকটিস করে জিনিসটাকে নিজেরা প্র্যাকটিস করে রপ্ত করে নাও, তাহলে দেখবে বাইনারি যে কনসেপ্ট, যেটা রিজনিংয়ে আসছে সরাসরি বললাম, প্রশ্ন দেখালাম, ম্যাথের মধ্যে পাবে, অঙ্কের জিকের মধ্যে অনেক সময় প্রশ্ন আসছে। তা সেই কনসেপ্টটাই আজকে আলোচনা করলাম। যারা ভিডিওটা এতক্ষণ দেখলে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আমাদের চ্যানেলটাকে, যদি তোমার মজা লাগে তাহলে চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, আর যদি তোমরা প্রথম কেউ থাকো আজকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর যে অঙ্কগুলো করলাম না সেইগুলো তোমরা সলভ করতে পারছো কি না সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে ওকে বাই, আজকে এইটুকুই রইল, ধন্যবাদ।